বছরের সর্বশেষ পূর্ণিমা তিথিতে ভুলেও মুখে তুলবেন না এই 5টি খাবার। পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, দুঃখ, দারিদ্রতা ও গৃহ অশান্তি। তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে অগ্রহায়ণ মাস। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই মাসটিকে বলা হয় লক্ষ্মী মাস। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে মাসের মধ্যে আমি মার্গশীর্ষ। তাই এই মাসে ঈশ্বরের সেবা করলে বহুগুণ ফল লাভ করা যায় এবং সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায়। অগ্রহায়ণ মাসের প্রত্যেক কটি দিনই ঈশ্বরের আরাধনা করবার জন্য অত্যন্তই ফলপ্রদায়ী। সামনেই আসতে চলেছে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি। অগ্রহায়ণ মাসকে বলা হয় মার্গশীর্ষ। অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিটিকে বলা হয় মার্গশীর্ষ পূর্ণিমা তিথি। এটি এই বছর অর্থাৎ 2024 সালের শেষ পূর্ণিমা তিথি। বছরের শেষ পূর্ণিমা তিথিটি নিয়ম বিধি পূর্বকই পালন করা উচিত, যাতে নতুন বছর আমাদের অত্যন্তই ভালো কাটে। নতুন বছরে অর্থ সৌভাগ্যে আমরা ভরে উঠি। তাই বন্ধুরা, মার্গশীর্ষ পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করতে পারেন, অত্যন্তই ভালো ফল পাবেন। গ্রাম বাংলার দিকে এই অগ্রহায়ণ মাসে ধান কাটা হয়। তাই অগ্রহায়ণ মাসের এই পূর্ণিমা তিথিতে বাংলার প্রতি ঘরে ঘরে নবান্ন উৎসব এবং লক্ষ্মী পুজোর বিশেষ প্রচলন আছে। অনেক জায়গাতেই মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটিও এই অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতেই হয়ে থাকে, কারণ অগ্রহায়ণ মাসটিকে অত্যন্ত শুভ ধরা হয়। তাই তো অগ্রহায়ণ মাসে প্রচুর মাঙ্গলিক কাজকর্ম, যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ ইত্যাদিও হয়ে থাকে। সামনে যে পূর্ণিমা তিথিটি আসতে চলেছে, এই দিনে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজোর সাথে সাথে খাদ্য খাবারের বিধি নিষেধগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। সনাতন ধর্মে খাদ্য খাবারের বিধি নিষেধ আছে, যেগুলি আজকাল আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে মানুষ ভুলতে চলেছে। কিন্তু তার ফলে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় আমাদের ভুগতে হয় এবং চিকিৎসার পেছনে, ডাক্তারের পেছনে আমাদের উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যায়। কিন্তু যদি আমরা তিথি হিসাবে খাদ্য খাবারের বিধি নিষেধগুলো মেনে চলতে পারি, তাহলে সারা বছর সুস্থ ও নিরোগ জীবন লাভ করব। সামনে যে নতুন বছর আসতে চলেছে, সেটি আমরা সুখ সৌভাগ্যে ভরে থাকব এবং চিকিৎসার পেছনে আমাদের কোনো অর্থ নষ্ট হবে না। তাই বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই বছর অর্থাৎ 2024-এর শেষ পূর্ণিমা তিথি অর্থাৎ অগ্রহায়ণ পূর্ণিমা তিথিতে আপনারা কি কি খাবার ভুলেও মুখে তুলবেন না। তার আগে আপনাদের জানিয়ে দিই যে পূর্ণিমা তিথি কখন থেকে লাগছে এবং ছাড়ছে। মার্গশীর্ষ পূর্ণিমা পড়েছে বাংলার 29 অগ্রহায়ণ 1431, ইংরেজির 15 ডিসেম্বর 2024 রবিবার দিন। পূর্ণিমা তিথি কিন্তু লাগছে পূর্ব দিন অর্থাৎ শনিবার বিকাল 4:15 থেকে এবং পূর্ণিমা থাকবে 15 ডিসেম্বর রবিবার দুপুর 2:36 পর্যন্ত। পূর্ণিমা তিথিতে খাদ্য খাবারের এই যে বিধি নিষেধগুলি আছে, সেটি আপনারা শনিবার অথবা রবিবার যে কোনো একদিন পালন করবেন। চলুন বন্ধুরা, এবার আমি আপনাদের বলে দিই কি কি খাবার আপনারা বর্জন করবেন। প্রথম যে খাবারটি সর্বপ্রথমে বর্জন করবেন, সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি। সনাতন ধর্মে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন অর্থাৎ আমিষ জাতীয় খাবার সর্বদাই বর্জনীয় এবং কখনোই গ্রহণ করা উচিত নয়। তবুও মানুষ নিজের রসনা তৃপ্তির জন্য আমিষ জাতীয় খাবার গ্রহণ করে থাকে। তবে বন্ধুরা, ভুললে চলবে না যে অগ্রহায়ণ মাসটি কিন্তু একেবারেই স্বতন্ত্র। মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই মাসে যতটা সম্ভব আমিষ জাতীয় খাবার বর্জন করবেন, ততই কিন্তু ভালো থাকবেন শারীরিক দিক দিয়ে এবং আর্থিক দিক দিয়ে। এবং আগামী রবিবারে যে পূর্ণিমা তিথিটি আসতে চলেছে অর্থাৎ অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি মার্গশীর্ষ
শেষ পূর্ণিমা, সেই দিন তো ভুলেও মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাবার বাড়িতে আনবেনও না, রান্নাও করবেন না। অনেক সময় দেখা যায় এই যে নিয়মবিধিগুলো বাড়ির যারা কর্ত্রী অর্থাৎ গিন্নিরা আছেন মেনে নেন, বাড়ির ছেলেরা সেই সমস্ত জিনিস মানতে চান না। কিন্তু একটি পরিবার কিন্তু সবাইকে নিয়েই তৈরি হয়। তাই যদি চান যে নতুন বছরে সুস্থ শরীর, নিরোগ জীবন লাভ করবেন, চিকিৎসার পেছনে কোনো অর্থ অপচয় করবেন না, তাহলে খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলো অন্তত বছর শেষের যে পূর্ণিমা তিথি সেই দিন মেনে চলার চেষ্টা করুন। অর্থাৎ মাছ, মাংস, ডিম ও পেঁয়াজ, রসুন এই একটা দিন বর্জন করুন। দ্বিতীয় যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকার পোড়া জাতীয় খাবার, অর্থাৎ আগুনে ঝলসে যে খাবারটি রান্না করা হয়েছে সেই সমস্ত খাবার খেলে পূর্ণিমা তিথিতে সেই সমস্ত খাবার ভুলেও যদি গ্রহণ করেন তাহলে কপাল পুড়ে যাবে, জীবনে দুর্ভোগ নামবে। তার মধ্যে প্রথম যে খাবারটি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি সেটি হচ্ছে রুটি। বন্ধুরা, রুটি আটার তৈরি এবং উপবাসে লুচি পরোটাও আমরা খাই, কিন্তু রুটি খাওয়া চলে না। তার কারণ হচ্ছে রুটি যখন তৈরি করা হয় তখন সেটি আগুনে ঝলসে তৈরি করা হয়। তাই বন্ধুরা, এই পূর্ণিমা তিথিতে ভুলেও রুটি বা যে কোনো প্রকার পোড়া জাতীয় জিনিস খাবেন না। কিন্তু তা বলে আপনারা লুচি খেতে পারেন। অনেকেই পূর্ণিমা তিথিতে ঈশ্বরের কাছে ভোগ লাগান, লুচি সুজির ভোগ, আপনারা ভোগও গ্রহণ করতে পারেন। এমনিতেও এই অঘ্রাণ মাসে আটা জাতীয় জিনিস খাওয়া অত্যন্ত ভালো। অনেকে আটার হালুয়া করেও খান, সেটিও অত্যন্ত ভালো। এই সময় শরীর এই সমস্ত খাবারগুলি হজম করতে পারে। কিন্তু আপনারা ভুলেও এই সময় রুটি অর্থাৎ পোড়া জাতীয় জিনিস খাবেন না। শুধু রুটি নয়, এমন অনেক সবজি আছে যেগুলো পুড়িয়ে খেতে অনেকেই পছন্দ করেন। তার মধ্যে প্রথমেই আসে বেগুন। বন্ধুরা, পূর্ণিমা তিথিতে বেগুন খাওয়া চলে না। বেগুন একটি এমন সবজি যেটিকে অশুদ্ধ ধরা হয় এবং পূর্ণিমা বা উপবাসে বেগুন খাওয়া চলে না। তাই বন্ধুরা, আপনারা বেগুনও কিন্তু বর্জন করবেন। তাছাড়া তৃতীয় যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকার তেতো জাতীয় খাবার, যেমন উচ্ছে, করলা, নিমপাতা বা যে কোনো জিনিস যেটি স্বাদে তিক্ত। পূর্ণিমা, অমাবস্যা বা যে কোনো শুভ তিথিতে তেতো জাতীয় খাবার যদি গ্রহণ করেন তাহলে জীবনে তিক্ততা বাড়বে, বিশেষ করে পারিবারিক সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়বে। তাই চেষ্টা করবেন এই বিশেষ বিশেষ দিনে মিষ্টি মুখ করার। বাড়িতে কোনো মিষ্টি জাতীয় জিনিস বানিয়ে আপনি ঈশ্বরকে ভোগ লাগাতে পারেন এবং তারপরে সেটি প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন। কিন্তু ভুলেও তেতো জাতীয় খাবার সেদিন আপনি নিজেও যেমন গ্রহণ করবেন না, বাড়ির কাউকেও তেতো জাতীয় খাবার দেবেন না। এর ফলে পরিবারের লোকজনের মধ্যে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে, ভাই বোনের মধ্যে বা পরিবারে যারা বয়স্করা আছেন তাদের সাথে নতুন প্রজন্মের সম্পর্ক খারাপ হবে, সম্পর্কে তিক্ততা বাড়বে। তাই বন্ধুরা, এই কিছু কিছু জিনিস আছে বিশেষ বিশেষ দিনে বর্জন করবার চেষ্টা করবেন। চতুর্থ যে জিনিসটি বর্জন করবেন সেটি হচ্ছে নেশা জাতীয় খাবার বা পানীয়, যেটি মানুষ শুধুমাত্র এই কিছুক্ষণের আমোদের জন্য গ্রহণ করে থাকেন। নেশা জাতীয় জিনিসের কোনো রকম খাদ্য গুণ থাকে না, সেটি শুধুমাত্র ক্ষণিকের আনন্দ বা তৃপ্তি দিয়ে থাকে এবং সেই ক্ষণিকের আনন্দের জন্য শরীরে নানা রকম রোগ বাঁধে। তাছাড়া প্রচুর পরিমাণে অর্থ অপচয় হয়। অনেক সময় এক একটা পরিবার নষ্ট হয়ে যায় নেশার জন্য, সেটি ভুললে কিন্তু চলবে না। তাই অমাবস্যা, পূর্ণিমা বা যে কোনো শুভ তিথিতে আপনি বাড়িতে পুজো করছেন, ভুলেও নেশা জাতীয় জিনিস কিন্তু গ্রহণ করবেন না, এর ফলে মহাপাপ কিন্তু হবে। পঞ্চম এবং সর্বশেষ বলবো, সেদিন বর্জন করবেন বাইরের থেকে আনা কোনো খাবার। কারণ বাইরে থেকে আজকাল খাবার অর্ডার করে খাওয়া আমাদের প্রত্যেকেরই জীবনের একটা অঙ্গ হয়ে গেছে। কিন্তু ভুললে চলবে না বন্ধুরা, বাইরের থেকে যে খাবারটি আসে সেটি আমরা জানি না যে কি কি জিনিস তাতে দেয়া হয়েছে। তাই শুভ দিনে বাইরের খাবার বর্জন করাই কিন্তু শ্রেয়। যদি আপনি চান সুস্থ শরীর, নিরোগ জীবন, তাহলে বাইরের খাবার অবশ্যই বর্জন করবেন এবং যতটা সম্ভব কম গ্রহণ করা যায় তার চেষ্টা করবেন। তাছাড়া এই অঘ্রাণ মাসের আবহাওয়া পরিবর্তনগত কারণে ঠান্ডা জাতীয় জিনিসও বর্জন করবার চেষ্টা করবেন, যেমন নানা প্রকারের সফট ড্রিঙ্কস, আইসক্রিম ইত্যাদি। দেখুন বন্ধুরা, এখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে, তাই এই সময় ঠান্ডা জাতীয় জিনিস
জিনিস যতটা সম্ভব বর্জন করা যায় ততই কিন্তু শরীরের পক্ষে শ্রেয়। ঠান্ডা জাতীয় জিনিস এই সময় গ্রহণ করলে সারা বছর সর্দি কাশি ইত্যাদি রোগ জ্বালা যন্ত্রণা লেগে থাকে। এর বদলে আপনারা খেতে পারেন গরম জাতীয় পানীয়, যেমন গরম দুধ, এবং অবশ্যই একবার হলেও গ্রহণ করবেন সামান্য পরিমাণে গুড়। এই সময় গুড় খাওয়াও কিন্তু অত্যন্ত ভালো। তাহলে কিছু কিছু জিনিস যেমন খাবারের তালিকা থেকে বর্জন করতে হবে, ঠিক সেরকমভাবে কিছু কিছু খাদ্য খাবার এমন আছে যেগুলি মাস হিসাবে গ্রহণ করা উচিত। এর ফলেই কিন্তু জীবনে সুস্থতা আসে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারী লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।